হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার আমি হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো সন্ধ্যের স্ন্যাক্স। তোমরা দেখতে থাকো আমি স্ন্যাক্সটা কিভাবে তৈরি করি। দেখো, আমি দুটো আলু আর কয়েক টুকরো ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি। দেখো, ফুলকপি আর আলু আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবার মূল রেসিপিতে চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদাম ভাজা আমার হয়ে গেছে। বাদামগুলোকে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দেব। অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। অল্প লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। অল্প হলুদ দিয়ে দেবো। এক টুকরো আদাকে থেতো করে দিয়ে দেবো। অল্প হিং দেব। এই স্ন্যাক্সে হিঙের ফ্লেভারটা খুব ভালো যায়। এবার জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প জল দিয়ে কষিয়ে নেব। অল্প জল দিয়ে যদি না কষাই তাহলে মশলাটা পুড়ে যাবে। অল্প মিষ্টি অ্যাড করে দেব। ভাজা বাদামগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব।
অল্প কসুরি মেথি একটু হাত দিয়ে চটকে দিয়ে দেবো। এবার আলু আর ফুলকপির যে সেদ্ধ করা যে মিশ্রণটা এটা অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেখো স্টাফিং আমার রেডি। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। মিক্সিতে আমি টমেটোগুলোকে পেস্ট করে নেব। কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দেব। সর্ষে ফোড়ন দিয়ে দেব। টমেটো পেস্টটাকে দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। চাটনিতে অল্প হিং দেব। অল্প হলুদ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে তেঁতুলের যে পাল্পটা সেটাও দিয়ে দেব। মিষ্টি দিয়ে দেব। অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার চাটনি আমার রেডি। আমি এবার নামিয়ে নেব। দেখো সন্ধ্যা স্ন্যাক্স তৈরি করার জন্য আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি। এবার আমার পুর তো বানানো হয়ে গেছে। আমি এবার উপরের যে পোষণটা ওটা আমি বানিয়ে নেব। এর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো আমি 1.5 কাপের থেকে অল্প বেশি নিয়েছি। আর 1.5 কাপের থেকে সমান পরিমাণে আমি জলও নিয়ে নেব।
দেখো চালের গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি। যতটুকু চালের গুঁড়ো দেবো ততটুকুই জল দেবো। একটা কাই তৈরি করে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এই কাইটাকে আমি আটা মাখার মতন মেখে নেব। আমি এবার চালের যে আমি কাইটা তৈরি করলাম চালের গুঁড়ো দিয়ে, এর মধ্যে অল্প আজওয়ান মিক্সড করে দেব, জোয়ান যাকে বলি। অল্প জোয়ান দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। এবার আমি মেখে নেব। একদম আটা মাখার মতন মেখে নেবে। বন্ধুরা, এত স্বাদ হয় এই স্ন্যাক্সটা, তোমরা না বানালে বুঝবে না। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর প্রচুর হেলদিও হয়। তোমাদের টেনশন করতে হবে না যে আমি বাইরের খাওয়া খেলাম। কিন্তু এইভাবে যদি তোমরা ঘরে বানিয়ে নাও তাহলে তোমাদের জিনিসটা মুখরোচকও হবে আর টেনশনও হবে না যে বাইরের ভাজা পোড়া খেলাম, গ্যাস হবে। এইবার আমি এক একটা করে লেচি কেটে নেব। গোল গোল করব, করে এর ভিতরে পুরটা, আলুর যে পুর করে রেখেছি ওটা ঢুকিয়ে বল বল বানিয়ে নেব। দেখো এইভাবে করবে। এবার এই যে পুরটা ঢুকিয়ে নিলাম। এবার এটাকে মুখটাকে আমি বন্ধ করে দেব। দেখো এইভাবে বন্ধ করে দেব। এই যে গোল গোল করে নিলাম। এটাকে আর আমি কোনো শেপে দেওয়ার দরকার নেই, আমি গোল করে নেব। এইভাবে আমি একে একে বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি তেলটা গরম করে নেব। দেখো আমি বড়াগুলোকে একে একে ভেজে নেব। স্টিমটা কমিয়ে কমিয়ে ভাজবো। দেখো স্ন্যাক্সগুলো আমার ভাজা হচ্ছে। আরও দিয়ে দেবো।
বন্ধুরা, গ্লুটেন ফ্রি এই স্ন্যাক্সগুলো খেতে খুবই ভালো লাগে। যারা আটা খেতে পারো না, ময়দা খেতে পারো না, তারা এইভাবে স্ন্যাক্সগুলো বানিয়ে নেবে। খুব মচমচে হয়, কিন্তু আঁচটা একদম কমিয়ে কমিয়ে ভাজবে। তেলও বেশি লাগে না, ডুবো তেলে ভাজা হয় ঠিকই, কিন্তু তেল কিন্তু একদম তোমার এর মধ্যে যাবে না, একদম তেল একদম অল্পতেই হয়ে যায়। আমার যেমন তেল তেমনই থাকবে। দেখো স্ন্যাক্সগুলো আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো আমার ইভিনিং স্ন্যাক্স রেডি। তোমরা এইভাবেই স্ন্যাক্স বানিয়ে নেবে। আমি যেভাবে যেভাবে বললাম ওইভাবে তৈরি করবে, দেখবে একদম অ্যাকুরেট হবে। আর এরকম যদি আমরা ঘরের এরকম একটা রেসিপি যদি পাই তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, আর খুব স্বাদে এবং গন্ধে খুবই অতুলনীয় হয়। আর তোমরা যদি আমার এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে সবসময় আমার। ভালো থেকো। বাস, আমি রাখছি এবার।